আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন কেন হয়, ভয় পাওয়ার কিছু আছে কি, সমাধান কি? আজকে যে টপিকটা নিয়ে আলাপ করছি সেটাই অনেক পুরুষ কষ্ট পান, কিন্তু লজ্জার কারণে মুখ খুলতে পারেন না। প্রশ্নটা হলো, প্রিম্যাচিউর ইজাকুলেশন কি দুর্বলতা, নাকি এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা? আজ আমি বলবো ভয় ছাড়াই, লজ্জা ছাড়াই, প্রমাণের আলোকে। প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কি, এটির মানে কি? এটির মানে হচ্ছে যৌন মিলনের সময় পুরুষ নিজের নিয়ন্ত্রণের আগেই বীর্যপাত হয়ে যাওয়া। এটা তখনই সমস্যা বলা হয় যখন নিজের বা স্ত্রীর সন্তুষ্টি হয় না, বারবার একই ঘটনা ঘটে। এতে মানসিক চাপ তৈরি হয়। গবেষণায় বলেছে প্রতি ৩ জন পুরুষের একজন জীবনের কোনো সময় এই সমস্যায় ভুগে থাকেন। অর্থাৎ আপনি একা নন। কেন হয়? এটির অনেক কারণ আছে। এক্সকিউজ মি। প্রথমত, মানসিক কারণ সবচেয়ে কমন, যেটি হচ্ছে যে দুশ্চিন্তা, পারফরমেন্স অ্যাংজাইটি, কিংবা প্রথম দিকের অভিজ্ঞতা, অতিরিক্ত চাপ। মন শান্ত না থাকলে শরীর নিয়ন্ত্রণ হারায়। ২ নম্বর, সেটি হচ্ছে যে শারীরিক কারণ, যেটিতে সেরোটোনিন কম হয়ে থাকে, যার ফলে স্নায়ুর অতি সংবেদনশীলতা প্রভাব ফেলে। প্রস্টেট বা ইউরিনারি ইনফেকশন হলেও এটি হতে পারে। অনেক সময় অভ্যাসগত কারণেও হয়ে থাকে। সেটি হতে পারে দ্রুত মাস্টারবেশনের অভ্যাস, হস্তমৈথুনের অভ্যাস, দীর্ঘদিন ভুল প্যাটার্ন তৈরি হওয়া। এটি চরিত্রের দোষ না, এটা শরীর এবং মনের সমন্বয়ের সমস্যা। এর প্রভাব কি? যদি চিকিৎসা না করা হয়, আত্মবিশ্বাস কমে যায়, স্বামী স্ত্রীর দূরত্ব বাড়ে, মানসিক চাপ এবং হতাশা তৈরি হয়। অনেক পুরুষ বলেন, কোট এন্ড কোট, আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভেঙে পড়ছি। এই নীরব কষ্টই সবচেয়ে বিপজ্জনক। চিকিৎসা এবং সমাধান কি তাহলে? এভিডেন্স বেস কিছু টেকনিক আমি বলতে চাই। নাম্বার 1 হচ্ছে যে বিহেভিয়ার টেকনিক, যেটিকে স্টপ অ্যান্ড স্টার্ট মেথড। তারপর হচ্ছে যে স্কুইজ টেকনিক। এগুলি যদি নিয়মিত করেন তাহলে কন্ট্রোলটা বাড়ে। মেডিকেল ট্রিটমেন্ট কি বলে? ডাক্তারের পরামর্শে অনেক সময় নির্দিষ্ট সময়ের কিছু সময়ের জন্য এসএসআরআই বা এসএনআরআই, যেগুলো হচ্ছে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা সিলেক্টিভ নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর ব্যবহার করা যেতে পারে। অনেক সময় টপিক্যাল ক্রিম, সাময়িক অসাড়তা জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। অনেক সময় কাউন্সেলিং বা সেক্সুয়াল থেরাপি আপনাকে অ্যাংজাইটি কমাতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস ফিরাতে সহায়তা করে, এবং যার ফলে সম্পর্ক উন্নতি করে। গবেষণায় দেখা গিয়েছে এই কম্বাইন্ড থেরাপি আপনাকে সাফল্য এনে দিতে পারে 70 থেকে 80%। তো জীবনধারার কিছু সহজ উপায় বলি, যেটিতে আছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, নিয়মিত হাঁটা ব্যায়াম, ধূমপান এবং অ্যালকোহল এড়ানো, স্ত্রীর সাথে খোলামেলা কথা বলা। যৌনতা একা পারফরমেন্স না, এটা পারস্পরিক বোঝাপড়া।
ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে দয়া, ধৈর্য এবং সম্মানের উপর ভিত্তি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। সুতরাং অসুবিধা হলে লজ্জা নয়, সমাধান খোঁজা ইবাদতের অংশ। পরিশেষে আমি বলতে চাই যে যে এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা লজ্জা না করে খোলাখুলিভাবে আলাপ করুন। সেটি হতে পারে আপনার পার্টনারের সাথে, সেটি হতে পারে আপনার ডাক্তারের সাথে। সুতরাং প্রিমেচুর ইজাকুলেশন কোনো দুর্বলতা নয়, এটি চিকিৎসাযোগ্য। আজই সিদ্ধান্ত নিন, নিজেকে দোষ দিবেন না, চুপ করে কষ্ট পাবেন না, প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিন। আপনার সুস্থতা, আপনার হৃদ্যতা আপনাকে আরো মনোবল বাড়িয়ে তুলবে। আপনার সুস্থতা আপনার অধিকার। আজ এই পর্যন্ত। আবার আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।